নমস্কার বন্ধুরা, আজকে আমি সোনা মায়ের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। বাটা মাছের তেল ঝাল ঝোল। বাটা মাছের তেল ঝালের জন্য সাদা সর্ষে, কালো জিরে, কালো সর্ষে, লঙ্কা, হলুদ, লবণ এগুলো লাগবে। পেঁয়াজকলি আর কিছুটা আলু। তেল ঝোল বাটা মাছের। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এক এক করে মাছগুলো ভেজে নেব। এবার আমি সর্ষেগুলো বেটে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো নামিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু, আর একটু কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দেব বেটে রাখা সেই সর্ষে। এবার দিয়ে দেব হলুদ আর লবণ। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজকলিগুলো। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো আলু ভাজাগুলো। এবার একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। তরকারি ফুটে গেছে, জাল হয়ে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে গেলে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে আর একটু ফুটিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার বাটা মাছের তেল ঝাল ঝোল রেডি। খেতে এই শীতকালে খুব মজার হয়। পেঁয়াজকলি দিয়ে, আলু দিয়ে তেল ঝাল ঝোল।